হ্যালো মিষ্টি বন্ধুরা, রাধে রাধে। আমি মামুনি, আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আবারও অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা কোনো ঘরকন্না বা রান্নাঘরের ভিডিও নয়। আজকের ভিডিওটা হলো আমার গোপু সোনাকে। তো সকালবেলা গোপু সোনাকে আমি স্নান করাই না। সকালবেলা আমি মুখ ঠুক মুছিয়ে সকালের পুজোটা দিই। এটা দুপুরের পুজো। ঠিক 11:30-12টার দিকে আবার সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আসি গোপু সোনার কাছে। কারণ গোপু সোনা তো ছোটো বাচ্চা, সকালবেলা বেশি সকাল সকাল স্নান করালে হয়তো ঠান্ডা লাগবে। আমি ভাবি, কিন্তু সেটাকে কি ভাবো জানি না। তাই আমি সমস্ত কাজ কমপ্লিট করে সব ঠাকুরকে যখন একটু দেরিতেই দিই আমি, তখন আবার আসি গোপু সোনাকে স্নান দান করিয়ে ভালো মন্দ যা থাকে ঘরে, ফল মিষ্টি যাই থাকে সেটা দিয়ে আবার ভোগ লাগিয়ে দিই। আবার সন্ধ্যাবেলা পুজো দিই। তো 3বারই দিচ্ছি। আগে তো আমি 2বারই পুজো দিতাম, তো 3বার হতো না। তো গোপু সোনা আসার পর থেকে 3বার হচ্ছে। মানে বাকি যেগুলো ঠাকুর আছে সেগুলোকে আমি 2বারই দেওয়া হয়, 3বার দিই না। শুধু গোপু সোনাকে 3বার পুজো দিই। তো এই দেখো, গোপু সোনা সুন্দর করে স্নান দান করে কাঁচা ড্রেস পরে রেডি। আজকে পাগড়িটা দিয়েছি। পাগড়িটা আমার গোপু সোনাটা 6 নম্বরের। তো 6 নম্বরের পাগড়ি এনেছিলাম দোকান থেকে। এই দেখো, মাথায় থাকে না, তার মানে পাগড়িটা না ছোট হয়ে গেছে। পাগড়িটা ভালো করে বসছে না, আবার একটা অন্য পাগড়ি আনতে হবে। 6 নম্বরই গোপু সোনার জন্যই পাগড়ি নিয়েছিলাম, কিন্তু পাগড়িটা ছোট হয়েছে। আমার গোপু সোনা একটু বড় সড়ো, তো সমস্ত কিছু করে স্নান দান করিয়ে কাঁচা ড্রেস পরিয়ে এবার একটু ফুল দিয়ে নিচ্ছি। আর সকালবেলা কাজু বাদাম মিষ্টি এগুলো দিয়ে ভোগ দিয়েছিলাম। এবার একটু খই কলা এগুলো দিব। দুপুর টাইম তো একটু ভারী জিনিস দিলে ভালো হয়, নিজেরও ভালো লাগে। তো খই কলা মিষ্টি নকুলদানা চিনি এগুলোই দিই। আর এখন একটু আরতি করে নিচ্ছি। তো আমার গোপু সোনাকে দেখতে কেমন লাগছে, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি চেষ্টা করব আবারও গোপু সোনার কোনো ভিডিও নিয়ে আসতে। আমি তো নতুন গোপু সোনাকে বসিয়েছি, তো গোপু সোনার যেভাবে পারছি আমি সেবা করছি। কোনো ভুল ভ্রান্তি হলে তোমরা বলে দিও। তো আজকের দিনে এই পর্যন্ত।